সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স, ই টেকনোলজি সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে একটি হাইড্রোলিক বাল্ব খুলে কিভাবে ক্লিনিং করতে হয়। এই হাইড্রোলিক বাল্বগুলি হাইড্রোলিক সিলিন্ডার অপারেটিং কাজে ব্যবহার করা হয়। তো দেখতে পারতেছেন আমরা একটি হাইড্রোলিক বাল্ব করলাম, এর মধ্যে কিছু ওয়েল সিল আছে এবং এর দুইটা পার্ট আছে একটা হাইড্রোলিক বাল্বের মধ্যে। এটা হচ্ছে হাইড্রোলিক বাল্বের এক পার্ট হচ্ছে ব্লক সাইড আর একটা হচ্ছে পিস্টন সাইড। তো আমরা এগুলো খুলতেছি, আপনারা দেখতেছেন এই ব্লক সাইডের মধ্যে 4টা ছিদ্র দেওয়া আছে যেগুলোর মধ্যে হাইড্রোলিক অয়েল ওঠানামা করে। এখন আমরা হাইড্রোলিক ব্লক থেকে পিস্টন সাইড আলাদা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পিস্টনটা খুলে নিচ্ছি। এর ভিতরে ছোট্ট একটি পিস্টন আছে এবং স্প্রিং আছে। এই যে দেখতে পাচ্ছেন স্প্রিংটা বের করে নিলাম এবং ছোট্ট একটি পিস্টন বের করে নিলাম। কারণ আমরা ভালোভাবে চেক করে নিলাম যে এর ভিতরে কোনো ময়লা আছে কিনা। অবশ্যই এগুলো সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বাল্বের কোনো পার্টস হারিয়ে গেলে পুরো বাল্বটি অকেজো হয়ে যাবে। এই ব্লকের মধ্যেও একটি পিস্টন আছে, দেখতে পাচ্ছেন। আমরা পিস্টনটি বের করার চেষ্টা করতেছি। পিস্টনটি বের করে তা ভালোভাবে পরিষ্কার করব। ডিজেল, কেরোসিন এগুলোর সাহায্যে আমরা তা ক্লিনিং করে নেব। দেখতে পারতেছেন আমরা দেখাতে চাচ্ছি যে পিস্টনটা দেখতে কীরকম। এটা হচ্ছে হাইড্রোলিক বাল্বের ব্লক সাইড। আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিছন সাইড। এখন আমরা ব্লক সাইডে পিস্টনটি ঢুকিয়ে নেব। তা অবশ্যই সঠিকভাবে ঢুকানো লাগবে, না হয় হাইড্রোলিক বাল্বটি কাজ করবে না। আমরা খোলার সময় হাইড্রোলিক বাল্বের মার্কিং করে রাখবো এবং পিস্টন ঢুকানোর সময় ওই মার্কিং অনুযায়ী আমরা ব্লকের মধ্যে পিস্টনটি ঢুকাবো। পিস্টনের মধ্যে একটি লকিং সিস্টেম আছে, আমরা এই লকিং সিস্টেমটি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে সেট করতে হয়। সেট না হলে তা ভালোভাবে সেটিং করে নিতে হবে। অবশ্যই পিস্টনটি সঠিকভাবে ঢুকাতে হবে। উল্টোভাবে পিস্টনটি ঢুকালে তা বাল্বটি কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমরা ব্লকের মধ্যে পিস্টনটি সঠিকভাবে সেন্টার করে ঢুকানোর চেষ্টা করতেছি। অনেক সময় বাল্বের মধ্যে ময়লা থাকলে বা পিস্টনের পজিশন হালকা একটু পরিবর্তন হলেই তা ভালোভাবে সেটিং হয় না। আমরা ব্লকের মধ্যে পিস্টনটি ভালোভাবে সেটিং করার ট্রাই করতেছি। এখন পিস্টনটি ভালোভাবে সেটিং হয়েছে, আমরা ঢুকিয়ে নিলাম এবং লক দিয়ে তা ভালোভাবে আটকিয়ে নিলাম। বাল্বটির ব্লক সাইডের সেটিংয়ের কাজ শেষ। এখন আমরা বাল্বটির পিস্টন সাইডে কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন পিস্টন সাইডের একটা স্প্রিং এবং পিস্টন ওই জায়গায় রাখা আছে। এটা হচ্ছে সলিনয়েড বাল্ব। এর মধ্যে ভোল্টেজ প্রয়োগ করলে আমাদের বাল্বটি কাজ করবে। এগুলো হচ্ছে ওয়েল সিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।